যোশীমঠে আমাদের প্রথম গন্তব্য নৃসিংহ মন্দির। এখানে সারা বছরই ভক্তজনের আনাগোনা লেগেই থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যোশী মঠের নৃসিংহ বা নরসিংহ মন্দির প্রাঙ্গণ। বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহ বা নরসিংহ। স্থানীয়রা মনে করেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আদি শঙ্করাচার্য নিজে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শীতকালে বদ্রীনাথজি এই নৃসিংহ মন্দিরেই পূজিত হন। এবছর ২৩ এপ্রিল থেকে বদ্রীনাথের দরজা খুলে গেছে। তার আগে অবধি তিনি এখানেই অধিষ্ঠান করতেন। গতকালই ছিল নৃসিংহদেবের জন্মতিথি, তাই মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে আদি শঙ্করাচার্য মহারাজের গদ্দি বা সিংহাসন। দোতলা এই বাড়িটির কাঠামো, জানালার ধরন, স্থাপত্যটির রং ইত্যাদির সঙ্গে বদ্রীনাথ মন্দিরের অনেকটাই মিল আছে বলে মনে হলো আমার। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখলাম বেশ একটি বড় ঘরে ওনার একটি মূর্তি প্রতিষ্ঠিত আছে। অনেকেই এই শান্ত পরিবেশে বসে ধ্যানও করেন। নৃসিংহ মন্দিরে প্রায় উল্টো দিকেই রয়েছে শঙ্করাচার্য জ্যোতির্মঠ। মনে করা হয় এখান থেকেই শঙ্করাচার্যজি মহারাজ নৃসিংহ মন্দির তৈরির কাজ পরিচালনা করতেন। হিন্দু ধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আদি শঙ্করাচার্যজি মহারাজ আমাদের দেশের ৪টি প্রান্তে ৪টি মঠ প্রতিষ্ঠা করেন। দক্ষিণে শৃঙ্গেরি মঠ, পশ্চিমে দ্বারকা মঠ, পূর্বে গোবর্ধন মঠ এবং উত্তরে জ্যোতি মঠ। মঠের ভিতরেই রয়েছে বিশাল প্রার্থনা গৃহ। শান্ত সুন্দর পরিবেশ ও সুমধুর সঙ্গীতের আবহে প্রার্থনা গৃহটি সত্যিই অনন্য। অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই জ্যোতির্মঠ থেকেই এই জায়গাটার নাম হয়েছে যোশী মঠ এবং হিন্দু ধর্মের প্রচার ও প্রসারে এই মঠ এখনও কাজ করে চলেছে। যারা নৃসিংহ মন্দিরে আসবেন যোশী মঠের, নৃসিংহ মন্দির থেকে এটা মাত্র ৫০ মিটার দূরে। আপনাকে কয়েকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, কিন্তু এখানে যদি উঠে আসেন তাহলে আশেপাশের পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য এবং নৃসিংহ মন্দির আপনাকে মুগ্ধ করবেই। আমাদের পরের দ্রষ্টব্য দেখতে যাওয়ার আগেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। বৃষ্টি থামতেই নেমে এলো অন্ধকার। সেই সময় আলোকোজ্জ্বল যোশী মঠকে দেখতে ভালোই লাগলো। পরের দিন সকালে আমরা গেলাম কল্পবৃক্ষ মন্দির প্রাঙ্গণে। প্রাঙ্গণে ঢুকতেই দেখলাম ভবিষ্য কেদার মন্দির। সেখানে মূল কেদার মন্দিরের মতো দুটো শিলাও স্থাপিত আছে। আমি এখন দাঁড়িয়ে আছি যোশী মঠের শঙ্করাচার্য মন্দিরের কল্পবৃক্ষের সামনে। কথিত আছে এই কল্পবৃক্ষের নিচেই সাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন আদি শঙ্করাচার্যজি মহারাজ। স্থানীয় মানুষরা মনে করেন এই কল্পবৃক্ষের বয়স প্রায় ২০০০ বছর। এই কল্পবৃক্ষের নিচেই রয়েছে একটি মহাদেবের মন্দির। দেখলাম স্থানীয় মানুষজন বাবার মাথায় জল ঢেলে যাচ্ছেন। মন্দির থেকে বেরিয়ে প্রাণতোষ গাছের গোড়ায় জল ঢালল। এরপর আমরা দুজনে মিলে প্রদক্ষিণ করলাম
অতি প্রাচীন সুবিশাল এই মহিরুহের গুঁড়িটিকে। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রচুর ফুল গাছ, তার সঙ্গে পাখির কিচিরমিচির। সব মিলিয়ে সকালের পরিবেশটা পবিত্র হয়ে উঠেছিল। শেষে আমরা এসে উপস্থিত হলাম আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত জ্যোতির্মঠে। এখানে রাম সীতার মূর্তিটিও অত্যন্ত নয়নাভিরাম। এরপর আমরা এগিয়ে পড়লাম ভবিষ্য বদ্রী মন্দিরের উদ্দেশ্যে। মূল শহর ছাড়িয়ে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে আসতেই দুপাশের পরিবেশ একেবারেই বদলে গেল। বিভিন্ন রঙের পাহাড়, সেই পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট গ্রাম, সবুজ শস্যের ক্ষেত এবং সর্বোপরি নীল আকাশের বুকে শ্বেত শুভ্র মেঘের উপস্থিতি। এই দৃশ্য লিখে বা ভাষ্যে প্রকাশ করা অসম্ভব। সমস্ত ইন্দ্রিয় দিয়ে এই পরিবেশ উপভোগ করছিলাম আমরা। 1 ঘন্টা পরে আমরা পৌঁছলাম মন্দিরের পার্কিংয়ে। এখান থেকে হেঁটে যেতে হবে প্রায় 300 মিটার। চারিদিকে লম্বা লম্বা গাছ যেন দুহাত দিয়ে আগলে রেখেছে নীল আকাশটাকে। নিচে সবুজ গালিচার মতো ঘাস। এখানে চড়ে বেড়াচ্ছে একটি ঘোড়া, তার গলায় বাঁধা ঘন্টার আওয়াজ কানে আসছে। এটা কি আমি স্বপ্ন দেখছি, না হলিউডি সিনেমা? যোশীমঠ থেকে রওনা হয়ে আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবিষ্য বদ্রী মন্দিরে। মানুষজন বিশ্বাস করেন যে একদিন নৃসিংহ মন্দিরের দেবতার ডান হাত ভেঙে পড়ে যাবে এবং সেই দিনই বদ্রীনাথ মন্দির যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এবং তখন বদ্রীনাথের পুজো হবে এই ভবিষ্য বদ্রীতেই। মন্দিরের একদম কাছেই রয়েছে নরসিংহ শিলা। শুনলাম ভবিষ্যৎ বদ্রী মন্দিরের বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এমনই একটি শিলা। ক্রমে ক্রমে সেই শিলার চোখ ফুটছে, হাত পা তৈরি হচ্ছে, অর্থাৎ দেবতা শিলারূপ থেকে আস্তে আস্তে শারীরিক রূপ ধারণ করছেন। ভবিষ্যতে তিনি পরিপূর্ণরূপে প্রকট হলেই বিভিন্ন অঘটন ঘটবে এবং তারপরে এটি হয়ে উঠবে মূল বদ্রীনাথের মন্দির। ফেরার পথে আমরা দেখলাম হনুমান শিলা। দূর থেকে দেখলে মনে হবে অনেকটা হনুমানজির মুখের আদল। আমাদের চালক জানালেন যোশীমঠ থেকে প্রায় 55 কিলোমিটার দূরে দ্রোণাগিরি গ্রামের কাছে থাকা পর্বত থেকে হনুমানজি মৃত সঞ্জীবনী সমেত পুরো পাহাড়টাই নিয়ে গেছিলেন লক্ষণের চিকিৎসার জন্য। তারপর তিনি আর পাহাড়টা স্বস্থানে ফিরিয়ে দেননি। তাই দ্রোণাগিরি গ্রামের কোনো বাসিন্দা হনুমানজির পুজো করেন না এবং কেউ ওনার নাম করলে তাকে গালমন্দ করতেও ছাড়েন না। আমরা ফিরে চললাম। আসলে হিমালয়ের কোলে বিভিন্ন প্রান্তে অপূর্ব প্রকৃতি তো আছেনই, তার সঙ্গে আছে সেখানকার স্থানীয় মানুষজনের মুখে মুখে প্রচলিত নানান অজানা গল্প, যা আমরা তাদের মুখে শুনি। সেই গল্প তারা শুনে এসেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এই অজানার খোঁজেই তো আমরা দেবতাত্মার আনাচে কানাচে ঘুরে বেড়াই, তাই না?